আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 156 পেজের সমাধান, পরিমাপে ত্রিকোণমিতি। যদিও এই অধ্যায়টি আগের বছরও ছিল, বাট একটু পার্থক্য আছে, নতুন অঙ্ক, নতুন কিছু যোগ করা হয়েছে। বাট এখানে আপনাকে অঙ্কগুলো করতে গেলে কিছু সূত্র মুখস্থ করতে হবে। আমরা আশা করি সূত্রগুলো মুখস্থ করা একটা সিস্টেম আছে, আশা করি সূত্রগুলো মুখস্থ করা একটা ভিডিও আপলোড করব, দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। প্রথম কোশ্চেন, cos θ = 4/3 বা 3/4 যা পড়ি, এটা হলে থিটা কোণের অন্যান্য যে মানগুলো আছে, অর্থাৎ একটা মান দেওয়া আছে, থিটা কোণের অন্যান্য যে মান সাইন কস ট্যান কট, এই সবগুলোর মানগুলো দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা বুদ্ধি ফার্স্টে আপনাকে শিখাই। যদি কখনো একটা মান দেওয়া থাকে তাহলে আপনি একটা ছবি এঁকে নেবেন। এক নম্বরের সমাধান, এক নম্বর ম্যাথের সমাধান, একটা ছবি আঁকেন। ছবিটা আঁকার সময় আপনার কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে থিটা বলা আছে, এইখানে যে মানটা থাকবে, যদি এ বলতো, যেমন এখানে বলছে cos θ না বলে cos a বলতো, cos এও বলতে পারতো, তাহলে এ কিন্তু ভূমি হতো, বি বললে বি ভূমি, অর্থাৎ এখানে যে মানটা সেটাই কিন্তু ভূমি হবে। যেহেতু এখানে কিছু বলা নাই, তাহলে আমরা একটা ইচ্ছা মতো এ, একটা বি, ইচ্ছা মতো একটা দিতেই পারি, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? আমাকে বলছে থিটা, বাট এইখানে মাস্ট বি থিটা আপনাকে রাখতে হবে, এই আর কি, আর কিছু না। cos θ = 3/4, cos মানে কি জানি আমরা, সাগরে লবণ অনেক, সাইন থিটা = লম্ব বাই অতিভুজ, cos θ = হলো ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা = হলো লম্ব বাই ভূমি। সবাই বলে যে সাগরে লবণ অনেক, আমি একটা সিস্টেম শেখাচ্ছি, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাইন = লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক, cos = ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ট্যান = লম্ব বাই ভূমি। এটা হলো মানে অনেক দিন থেকে কে আবিষ্কার করছে জানি না, চলে আসতেছে। আমি আরেকটা শিখাই, ছোলা খাবে, ছোলা খাবে বা সুলে খাবে, সাইন = লম্ব বাই অতিভুজ, cos = ভূমি বাই অতিভুজ, আর ট্যান = মাঝখানেরটা লম্ব বাই ভূমি, ছোলা খাবে। ওকে, তাহলে সাইন = কি, লম্ব বাই অতিভুজ, এটা হলো লম্ব আর এটা হলো সমকোণ, সমকোণের সামনের বাহুটাকে বলে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা সমকোণ, আর সমকোণের সামনের বাহুটাকে বলে অতিভুজ, তাহলে এটা অতিভুজ। তাহলে আমার দেওয়া আছে cos, cos মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে দেওয়া আছে 3/4, তাহলে ভূমি এটা, এটা অতিভুজ, এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমাকে বাকি মানটা বের করতে হবে। আমরা জানি পিথাগোরাসের একটা সূত্র আছে, সূত্র কি, অতিভুজ, এটা এটা একটা যে কোনো একটা ত্রিভুজের সমকোণ, এটাকে অতিভুজ, এই অতিভুজের স্কয়ার = বাকি দুইটার যোগফলের সমান, অর্থাৎ এইটার স্কয়ার সমান বাকি দুইটার যোগফলের সমান। লিখি আমরা, যে আমরা জানি পিথাগোরাস, আমি লিখবো না, আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী AC² অতিভুজের স্কয়ার সমান বাকি দুইটা, তাহলে BC + AB, BC² + AB²। মান বসান, BC মানে কত, ও সরি, আমার তো এ লাগবে, আমাকে BC লাগবে, অর্থাৎ ঘুরে লেখে BC = কি হবে, AC - AB, অর্থাৎ BC² এটা এখানে দেখেন, এই মানটা কি বাম দিকে আসবে, দেখাই দিই, বা ঘুরে লেখেন না হলে BC² + AB² সমান হলো AC²। যদি এরকম ঘটনা থাকে তখন আপনি আগের থেকে এই লাইনটা লিখবেন না, এই লাইনটা লিখবেন, তাহলে এক লাইন কম লেখা লাগবে। অতএব BC² = AC² - AB²। মান বসান, AC মানে কত, 4, তার স্কোয়ার, AB মানে কত, 3 এর স্কোয়ার, 4 × 16 - 3 14, সরি 7, 16 তে 9 গেলে হলো 7। ওকে,
কিন্তু আমার BC স্কয়ার ইকুয়াল টু 7, তাহলে অতএব BC ইকুয়াল টু কি হবে √7। এটা হলো √7। আমার মান কিন্তু বের হয়ে গেছে। এখন আমার বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো আমাকে লিখতে হবে। আমার তো একটা বেরিয়েছে সাইন, BC মানে আমার একটা বের হয়নি, কস বলা আছে, বাকিগুলো আমরা এখানে লিখি, এখানে লিখি। তাহলে আমাদের এখান থেকে আমরা বাকি সাইন লিখি। তাহলে সাইন থিটা কি হয় বলেন তো? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে? লম্ব কোণটা √7, √7/4 আমরা ডিরেক্ট লিখবো। সাইন মানে লম্ব বাই অতিভুজ। কস লেখেন, কস তো বলা আছে এখানে, তাহলে কস লেখার দরকার নেই। তারপর কি লিখি আমরা? কস মানে কি আছে এখানে? 3/4। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি একটা জিনিস শেখাই, দেখেন সাইনের উল্টা কিন্তু কোসেক। সাইন থিটা ইকুয়াল টু কি? 1/কোসেক থিটা। তাহলে আমরা একবার চান্সে কোসেকটা লিখে দেব, লিখি যেহেতু কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তাহলে মানটা বসান, আমরা একবার স্ট্রেট লিখি 1/সাইন, সাইন মানে কি? √7, নিচে হলো 4। এটা আমার মূল দাগ, তাহলে এটাকে উল্টায় আসবে, 4/√7। কোসেক বের হয়ে গেল। দেখেন কস মানে কি বলা আছে? কস মানে বলা আছে হলো এখানে 3/4। কস মানে ভূমি বাই অতিভুজ, 3/4। তাহলে কজের উল্টা কি বলেন? কস মানে 1/সেক। কস থিটা মানে কি? 1/সেক থিটা। কস মানে 1/সেক, তাহলে উল্টা লেখেন সেক মানে কি? 1/কস। অতএব সেক থিটা মানে কি? 1/কস থিটা। লেখেন কস মানে এত, অতএব সেক থিটা সমান কি? 1/কস থিটা। তাহলে 1/কস মানে কত? 3/4। এটা হলো মূল দাগ, আমি দেখাই 1/3/4, এটা আমার মূল দাগ। তাহলে 1 আগে বলবে, এটা জাস্ট উল্টে আসবে 4/3, জাস্ট নিচের মানটা উল্টে আসবে, তার মানে এখানে হবে 4/3। ট্যান মানে কি হবে? ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব এটা, ভূমি এটা, √7/3। তাহলে কট কত হবে? আমরা ডিরেক্ট লিখবো কট সমান 1/tan। 1/tan তো, এখন আমরা ডিরেক্ট উল্টাই দিব 3/√7, আমি লিখলাম না, এটা জাস্ট উল্টাবে। সাইন আছে এটা, তাহলে কোসেক কিন্তু জাস্ট উল্টা, উল্টা দিবেন। কস আছে এটা, সেক তার উল্টানো হবে। ট্যান আছে আমার এটা, কটটার উল্টা হবে। এই হলো আপনাদের 1 নম্বরের ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।